বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি প্রথমে একটা ডিসক্লেমার দিই যে আমি যে সমস্ত জিওপলিটিক্সের খবরগুলো আপনাদের কাছে আলোচনা করি সেগুলো মূলত ওপেন সোর্স ইনফরমেশন থেকে পাওয়া, অর্থাৎ নিউজ চ্যানেল, নিউজ ভিডিও, নিউজ পোর্টাল থেকে যে সমস্ত তথ্য পাই সেই তথ্যগুলোই আমি আপনাদের কাছে এখানে নিয়ে এসে বলার চেষ্টা করি। আজকে যে তথ্যটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইদানিংকালে এই গত কয়েকদিন পাকিস্তানের সাথে আমেরিকার একটা ঠান্ডা যুদ্ধ, একটা টেনশন শুরু হয়েছে। এই জিওপলিটিক্সের খবরটা গত কদিন যাবৎ বিভিন্ন নিউজ চ্যানেলে আলোচনা হচ্ছে। সেই বিষয়টা হচ্ছে যে আমেরিকার একটা বড় রিসার্চ সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স, তারা একটা রিপোর্ট পেশ করেছে এই বছরের গোড়ার দিকে, এই ফেব্রুয়ারি মার্চ মাসে। সেইখানে রিসার্চ রিপোর্টে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে পাকিস্তান এখন নতুন করে খুব দূরপাল্লার হচ্ছে যে মিসাইল তৈরি করছে। এখন বিভিন্ন সময় আমেরিকা পাকিস্তানকে যথেষ্ট অর্থ সাহায্য করেছে এবং এটা পাকিস্তানকে সমর্থন করা আমেরিকার একটা অনেক পুরাতন পলিসি। তো গত কিছুদিন আগেই এই ভারতের সঙ্গে যে স্বল্পকালীন একটা দুদিন যুদ্ধ হলো, তার পরেও ওয়ার্ল্ড ব্যাংক পাকিস্তানকে $40 বিলিয়ন সাহায্য করবে বলে ঘোষণা করেছে। এই $40 বিলিয়ন একটা 10 বছরের চুক্তিতে দেবে, 2026 থেকে 2035 সাল পর্যন্ত, এবং এই অর্থ সাহায্য বিভিন্ন উন্নয়ন খাতে খরচ করা হবে, অর্থাৎ ক্লিন এনার্জি, ইরিগেশন, এডুকেশন, এম্পাওয়ারমেন্ট, এসব কাজে খরচা করা হবে। এর বাইরেও ওয়ার্ল্ড ব্যাংক $104 মিলিয়ন দিয়েছে, সেটা হচ্ছে ফর ইম্প্রুভিং দ্য লিভিং কন্ডিশনস অফ দ্য ওমেন্স হেলথ, এডুকেশন, এম্পাওয়ারমেন্ট, স্পেশালি ইন কেপিকে, অর্থাৎ খাইবার পাখতুনওয়ালা যে একটা প্রভিন্স, যেটা আফগানিস্তানের সঙ্গে সাঁটাও একটা রাজ্য, সেই রাজ্যের মহিলাদের উন্নয়নের জন্য দিবে, এটাও তারা ঘোষণা করেছে। এবং আমরা দেখেছি যে ভারতের সঙ্গে যে কদিন আগেই একটা স্বল্পকালীন যুদ্ধ হলো পাকিস্তানের, সেই যুদ্ধের পরেও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু পরোক্ষে পাকিস্তানকে সমর্থন করেছেন। এখন এই আইআইএসটির যে রিপোর্টটা বেরিয়েছে, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স, এই রিপোর্টে বলছে যে একটা আমেরিকার যিনি এক্স ডেপুটি সেক্রেটারি ছিলেন অফ স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্সে, তিনি হচ্ছে কি যে একটা রিপোর্ট দিয়েছেন যে পাকিস্তান একটা আইসিবিএম তৈরি করছে। আইসিবিএম মানে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম একটা শুরু করেছে, এবং এই প্রোগ্রামটা হচ্ছে যে দূরপাল্লার মিসাইল তৈরি করা, যাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রকে ওই মিসাইল দিয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছে দেওয়া যায়। সাধারণত পাকিস্তানের কাছে স্বল্প রেঞ্জের মিসাইল আছে এবং মধ্যম রেঞ্জের মিসাইল আছে, যেটা ওই 1-1.5 থেকে 2500-2700 কিলোমিটার পর্যন্ত তাদের হচ্ছে যে বিভিন্ন লক্ষ্যবস্তুকে তারা সেই মিসাইল দিয়ে আক্রমণ করতে পারবে। কিন্তু পাকিস্তান এই যে এত বড় একটা দূরপাল্লার মিসাইল প্রোগ্রাম শুরু করেছে, এটা কিন্তু কাউকে তারা জানায়নি বা বলেওনি। এবং এই দূরপাল্লার মিসাইল প্রোগ্রাম তারা কেন শুরু করলো এই ব্যাপারে কোনো ব্যাখ্যাও তারা কারো কাছে দেয়নি। এবং দেখা যাচ্ছে যে আমেরিকা বা পাকিস্তানের যে মিসাইল প্রোগ্রাম, সেটা মূলত ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য, কিন্তু তাদের যে পরিমাণ স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার জন্য বা মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার জন্য যে মিসাইল আছে, সেটা ভারতের সঙ্গে কোনো যুদ্ধের ক্ষেত্রে সেটা তাদের জন্য যথেষ্ট। এবং তারা এই বিগত যে স্বল্পকালের যুদ্ধ হলো, সেখানেও তারা এই জাতীয় মিসাইল ব্যবহার করছে, এবং সেই মিসাইল দিল্লির সিরসা পর্যন্ত এসে পড়ে গেছে, সেটা দেখা গেছে। সম্ভবত এরকম স্বল্প রেঞ্জের মিসাইল বা মধ্যম পাল্লার মিসাইলে, মিডল রেঞ্জের মিসাইলে করে এগুলোকে ছুঁড়েছিল। এখন এই আইসিবিএম, এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, এর প্রয়োজনীয়তা কেন পড়লো পাকিস্তানের, এটাই হচ্ছে আজকের সবচেয়ে আলোচ্য বিষয়।
যে ভারতই তো পাকিস্তানের কাছে মূল ঘোষিত শত্রু বলে বলা হয়, তাহলে তাদের এই ভারতকে আক্রমণের বাইরেও আরও দূর পর্যন্ত আক্রমণের কী লক্ষ্যবস্তু থাকতে পারে, যে তারা আইসিবিএম তৈরি করছে। এবং দেখা যাচ্ছে যে এটা তার রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে তারা এই মিসাইল চায়নার সাহায্যে তৈরি করছে, এবং চায়নার সাহায্যে তৈরি করছে, এটা পাকিস্তানের কাছে একটা আরও টেনশন। এবং সেই যে রিপোর্টটা বেরিয়েছে, সেই রিপোর্টটাতে লেখা হয়েছে যে এই চায়না হচ্ছে যে এই মিসাইল তৈরি করার জন্য পাকিস্তানকে এই সাহায্যটা করছে বিভিন্ন মিসাইল টেকনোলজি দিয়ে। এবং এটা যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বা উপদেষ্টা প্রাক্তন প্রধান নিরাপত্তা উপদেষ্টা ছিল, তার নাম হচ্ছে জন ফিনার। সেই জন ফিনার এই রিপোর্টটা পাবলিশ করেছে, মানে এই রিপোর্টটা বলেছে, এবং এই রিপোর্টটা ওই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজি অ্যাফেয়ার্স তারা এটা পাবলিশ করেছে। এখন আমেরিকার একটা ঘোষিত নীতি আছে, যে আমেরিকা কোনো কারণেই চায় না যে ছোটো ছোটো দেশগুলো এত দূরপাল্লার মিসাইল তৈরি করুক, যেটা দিয়ে আমেরিকার মাটি পর্যন্ত আক্রমণ করা যাবে। পাকিস্তান এমনিতেই একটা পরমাণু সম্পন্ন দেশ। রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, আমেরিকা এসব পরমাণু সম্পন্ন দেশ। তো পরমাণু সম্পন্ন দেশ পাকিস্তানের হাতে যদি এরকম আইসিবিএম তারা তৈরি করে, তাহলে তারা যে কোনো সময় কিন্তু আমেরিকার ভূখণ্ডেও আক্রমণ করতে পারে। এইটা হচ্ছে আমেরিকার কাছে মূল টেনশনের কারণ। কারণ আমেরিকা কখনোই চায়নি যে পাকিস্তান এই ধরনের কোনো দূরপাল্লার মিসাইল তৈরি করুক, যেটা আমেরিকার ভূখণ্ড পর্যন্ত যে আক্রমণ করতে পারে। তো এছাড়াও আমেরিকা গত বছরই তাদের যে মিসাইল প্রোগ্রাম, দূরপাল্লার মিসাইল প্রোগ্রামের উপরে পাকিস্তানের প্রতিবন্ধকতা দিয়ে রেখেছে, যে তোমরা এরকম কোনো সময় দূরপাল্লার দূরপাল্লার মিসাইল তৈরি করতে পারবে না। এবং এই নিয়ে এই বিষয়টা যখন পাবলিশ হয়ে গেছে, তখন এটা নিয়ে আমেরিকার চিন্তা বেড়ে গেছে, এবং আমেরিকা এটাকে নিয়ে খুব ভাবনা চিন্তা শুরু করেছে, এবং তার মধ্যে এইটা একটা টেনশন শুরু হয়েছে। যদিও এই খবরটা পাকিস্তান অস্বীকার করেছে যে না, আমরা এরকম কোনো মিসাইল তৈরি করছি না। যদিও পাকিস্তানে এই মুহূর্তে ঘরোয়া অশান্তি ভয়াবহ আকার নিয়েছে, বিশেষত তার দুটো প্রান্তে, বিশেষত খাইবার পাখতুনওয়ালা, যেখানে আফগানিস্তান সীমান্তে যে প্রদেশটা আছে, সেখানে যে টিটিপি তারা ভয়ানকভাবে পাকিস্তান সৈন্যবাহিনীর সেনাদের উপর আক্রমণ শুরু করেছে। এবং গত 2-3 দিন আগেও একটা মস্ত বড় যে সৈন্যবাহিনীর গাড়ি যাচ্ছিল, তার উপর আক্রমণ করেছে, এবং বেশ কয়েকজন সৈন্য সে আক্রমণে মারা গেছে। এর বাইরেও বালুচিস্তানে বিএলএ, সেই বিএলএর সঙ্গেও তাদের একটা ভয়ানক টেনশন। বিএলএর যোদ্ধারা বিভিন্ন সময়ে পাকিস্তান সৈন্যদের উপর আক্রমণ করছে এবং হতাহত করছে। এই ঘটনাটা পাকিস্তানে প্রায় লেগে আছে। অর্থাৎ আভ্যন্তরীণ একটা অশান্তি পাকিস্তানে ভয়ানকভাবে বেশ কিছুদিন যাবৎ কিন্তু চলছে। এবং পাকিস্তান আরেকটা বিষয় নিয়ে খুব টানাপোড়েনের মধ্যে আছে, সেটা হচ্ছে এই যে তারা একদিকে আমেরিকার কাছ থেকেও সাহায্য নিচ্ছে, আবার অন্যদিকে চীনের কাছ থেকেও সাহায্য নিচ্ছ। চীনও পাকিস্তানে যে বিভিন্ন রোডস অ্যান্ড বেল্ট প্রোগ্রাম তৈরি করছে, এবং আরও বিভিন্ন কাজে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজে পাকিস্তানকে সাহায্য করছে। আবার আমেরিকার কাছ থেকেও ডলার নিচ্ছে। তো এই দুটো দেশের, আমেরিকা আর চীন, একটা পরস্পর ঘোষিত শত্রু সব মিলিয়ে। এবং ট্যারিফ যুদ্ধ তো আছেই। এছাড়া আমেরিকা কখনোই চায় না যে চীন তাদের সমকক্ষ হয়ে যাক, এবং আমেরিকা এখন পৃথিবীর লোকে সুপার পাওয়ার। তো চীন যেহেতু সেই দিকে এগোচ্ছে, সেই জন্য আমেরিকা কখনো এটা চায় না। কারণ পাকিস্তান এই যে দুই জায়গা থেকেই সাহায্য নিচ্ছে, এটাও একটা তাদের ভয়ানক। পাকিস্তানের মধ্যেই একটা ভীষণ উদ্বেগ আছে, কারণ তারা দেখছে আমেরিকার কাছ থেকে সাহায্য নিতে গেলে চীনের রাগ হয়, এবং চীনের কাছ থেকে সাহায্য নিতে গেলে আমেরিকার রাগ হয়। তো এরকম একটা অবস্থার মধ্যে পাকিস্তান চলছে। এবং পাকিস্তান যদিও এই যে আইসিবিএম, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরির ব্যাপারটা অস্বীকার করেছে, যেরকম কোনো ঘটনা ঘটছে না, কিন্তু এই রিপোর্টের পরে আমেরিকা পাকিস্তানের এই কথার উপর খুব একটা ভরসা করতে পারছে না, এবং তারা বিষয়টাকে নিয়ে গভীরভাবে পর্যালোচনা করছে, এবং আগামী দিনে এর ফলটা কোথায় দাঁড়ায় সেটা দেখতে পাই। অর্থাৎ আমেরিকার সঙ্গে এই পাকিস্তানের যে সম্পর্ক, এই সম্পর্কের উন্নতি হয়,
না অবনতি হয় এবং এই সম্পর্ক কোন খাতে বয় সেটাই হচ্ছে আজকের দিনে মস্ত বড় একটা প্রশ্ন। অর্থাৎ আমেরিকার সঙ্গে পাকিস্তানের কি আবার একটা মানে মন কষাকষি, ছোটাছুটি, আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়া, এরকম কোনো ঘটনা ঘটতে পারে? সবাই এখন আমেরিকার যে এই ঘটনা পাবলিশ হয়ে যাওয়ার পরে, জনগণের সমক্ষে এসে যাওয়ার পরে আমেরিকা কী ভূমিকা পালন করে সবারই নজর সেই দিকে থাকবে। আমিও এই বিষয়টাকে নজরে রাখবো এবং এই জাতীয় কোনো খবর আবার নতুন করে পাওয়া গেলে আপনাদেরকে জানাবো। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।